বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে মাছটা মুমিনের দেহ যদিও বিভিন্ন জায়গাতে থাকে, কিন্তু মুমিনের মন থাকে সেই এক জায়গায়, সেটার নাম হলো বাইতুল্লাহ। মুমিন থাকে বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে, কিন্তু তাদের দিল থাকে এক জায়গাতে, সেটা হলো বাইতুল্লাহ। এ মাসে হাজার হাজার হাজী সাহেবরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজের উদ্দেশ্যে নিজের মাতৃভূমি ছাড়েন এবং একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরের দিকে রওনা করে। এই মাসটা হলো আজকে সে মাস। গত জুমাতে আমি হজ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। হজ কাদের উপর আবশ্যক হবে বলেছিলাম। হজের যে জায়গাটা বাইতুল্লাহ, এই জুমাতে বাইতুল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করব। বাইতুল্লাহটা হলো মুমিনের প্রাণের জায়গা। মুমিন শুধু অপেক্ষায় থাকে ওই জায়গা, মুমিন শুধু অপেক্ষায় থাকে ওই জায়গা। প্রকৃত মুমিন দুনিয়া থেকে বিদায় নিতে চায় না, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আহাজারি করে, কান্নাকাটি করে যে আল্লাহ, ওই তোমার ঘরে আমাকে মেহমান না বানায়া তুমি আমাকে ডাক দিও না। এটা প্রকৃত মুমিনের দিলের তামান্না। কিন্তু প্রকৃত মুমিন যারা না, তাদের দিলের তামান্না থাকে কবে একটু ইউরোপে যাব, ঘুরতে যাব, কবে একটু মালদ্বীপে যাব, ঘোরার জায়গাগুলোতে যাব, তারপরে আসব। এটা হলো মুমিন ছাড়া যারা। আর মুমিনদের তামান্না থাকে না, পৃথিবীতে ঘোরার জায়গা সবচেয়ে সুন্দর জায়গা যদি থাকে তাহলে বাইতুল্লাহ, যেই জায়গাতে আমান বলা হয়েছে, নিরাপত্তার জায়গা বলা হয়েছে, যেই জায়গার নিরাপত্তার জন্য স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দোয়া করেছে ওই জায়গার বাসিন্দাদের জন্য। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার জন্য দোয়া করেছেন যে আল্লাহ, এই জায়গার মানুষকে কখনো তুমি না খাওয়িয়ে রাখবে না। পৃথিবীর সব প্রান্তে যেই জিনিসগুলো পাওয়া না যাবে এই জায়গাতে তা ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এটাই আছে। ওই জায়গাতে মানুষ পৃথিবীর প্রান্তে যে না পাবে ওখানে তা পাবে। এটা হলো বাইতুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই বাইতুল্লাহটা মানে কি? বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর। আল্লাহ এই ঘর কেন বানিয়েছেন, কবে বানিয়েছেন, কাদের জন্য এই ঘর তৈরি করেছেন? আল্লাহ তো ঘরে বসবাস করে না, তাহলে ঘর কেন বানিয়েলেন? এর দীর্ঘ ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস আছে। পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই ঘরটা, তার নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর, সেটার নাম কি? বাইতুল্লাহ। এর আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোনো ঘর তৈরি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম আমি যে ঘর নির্মাণ করেছি ওই ঘরটা হলো বাক্কা নামক শহরে অবস্থিত। মক্কার পূর্ববর্তী নাম ছিল বাক্কা, যেটা আগে বাক্কা বলে পরিচিত ছিল। এই বাক্কা নামক শহরে অবস্থিত, যেটা প্রথম ঘর পৃথিবীর। আল্লাহ বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ এই ঘর কি জগৎবাসীর জন্য বরকতময় এবং হেদায়েতের কারণ হিসেবে বানিয়েছি। যেই জায়গাটা থাকবে সর্বদা বরকতপূর্ণ, যেই জায়গায় একটা অমুসলিম প্রবেশ করলেও তার হেদায়েতের কারণ হয়ে যাবে, যেই জায়গায় মুসলমান প্রবেশ করলেও যদিও বেঈমান হয়ে থাকে, মুসলমান যদি পাপীও হয়ে থাকে, আল্লাহ তাআলা ওই পাপগুলোকে মোচন করে তার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিবে। পাপগুলোকে মোচন করে হেদায়েতের ব্যবস্থা করে। এটা হলো মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এজন্য আমার ভাইয়েরা, বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর।
এর আগে বাইতুল্লাহ, এর আগে পৃথিবীর কোনো ঘর ছিল না। পৃথিবীর প্রথম ঘরটা কিভাবে হলো? ইতিহাস টানতে হলে পিছনে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করার পরে এই পৃথিবীর ভিতরে জিন জাতিকে বসবাস করার জন্য জায়গা দিলেন। জিন জাতি এই পৃথিবীর ভিতরে বসবাস শুরু করলো, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতো না, ফিতনা ফাসাদ করতো, জুলুম করতো, অন্যায় করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, এই সমস্ত দুষ্ট জিনগুলোকে তোমরা বসবাসের জায়গা থেকে তাড়িয়ে জঙ্গলে পাঠায়া দাও, কারণ তারা ছিল বড় দুষ্ট। আল্লাহর নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে এদেরকে জঙ্গলে বা দ্বীপে পাঠিয়ে দাও। তাফসিরে জালালাইনের ভিতরে জঙ্গল এবং দ্বীপ দুইটাই ব্যবহার করেছে। এই জঙ্গলে বা দ্বীপে পাঠিয়ে দাও। আল্লাহর নির্দেশ পেয়ে আল্লাহর ফেরেশতারা এই জিন জাতিদেরকে, দুষ্ট জিনদেরকে জঙ্গলে পাঠিয়ে দিলেন। যেই জায়গায় জঙ্গল থাকবে ওই জায়গায় জিনের বসবাস। জঙ্গল কেটে বসবাসের ব্যবস্থা করেন, জিন ওখানে থাকতে পারবে না। বোঝেন এই কথাটা? কারণ তাদের ঠিকানা আল্লাহ বানিয়ে দিয়েছেন কোথায়? জঙ্গলে বা দ্বীপে। সব জিনগুলো যখন দ্বীপে চলে গেল, ফেরেশতাদের অন্তরের ভিতরে একটা ইচ্ছে জাগলো, চাহিদা জাগলো। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই জাতির পরে আর কোনো নতুন জাতি সৃষ্টি করবে না, যেই জাতি আমাদের চাইতে বেশি সম্মানিত হবে। ফেরেশতাদের দিলের ভিতরে জাগতে লাগলো, আমরাই তো হলাম প্রথম সৃষ্টি, আগের সৃষ্টি, সুতরাং আমরাই তো সবচেয়ে বেশি জানি। নাহনু না'লামু, আমরাই তো সবচেয়ে বেশি জানি। এটা ফেরেশতাদের দিলের ভিতরে আসলো। ফেরেশতাদের দিলের ভিতরে জাগলো, যেহেতু আমরাই বেশি জানি, আমরাই আগের, আমরাই বেশি ইবাদত করি আল্লাহ তাআলার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে দামি কোনো জাতি সৃষ্টি করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন। আমি আপনি যে ইচ্ছে করি অন্তরের ভিতরে, ওই অন্তরের খবর জানেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অন্তরের খবর জানলেন। এই জন্য অন্তরে কোনো কিছু চিন্তা করার আগে একবার ভাবা দরকার, আমি যে অন্তরে চিন্তা করতেছি পৃথিবীর কেউ না জানলেও কিন্তু আল্লাহ জানবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি বড় দয়াবান, এত বেশি দয়াবান, কোন মানুষ যদি অন্তর দিয়ে খারাপ চিন্তা ভাবনা করে, অমুকরে একটা থাপ্পড় দিব, অমুকরে মারবো, অমুকের হকগুলো লুণ্ঠন করে নিয়ে যাব, এরকম অন্তরে যদি চিন্তা করে, পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলে নাই, ও ফেরেশতারা, তারা অন্যায় নিয়ত করেছে, তার আমল নামায় গুনাহটা লিখে রাখো, বলে নাই। আল্লাহ বলে